তো হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা যাচ্ছি মায়াপুরে। তো মায়াপুরটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা ঐতিহ্য বললে কম হয় না, কারণ এখানটায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করে জগন্নাথ মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু আছে। এখানে রয়েছে আমাদের চন্দ্রোদয় মন্দির। তো সেখানে তাই আমরা চলে যাই। তার জন্য আমরা ভোরবেলা উঠে গুছিয়ে নিয়েছি মায়াপুরে যাওয়ার পথে। তো আমরা অটোতে করে কিছুটা চলে এসে মসলান্দপুর থেকে রওনা দিলাম। অনেকে দেখেছি মসলান্দপুর থেকে ভিডিও করে না, তো আমি সেই ভিডিওটা করতে সক্ষম হয়েছি। তো আমি দুরিয়া বা বসিরহাটবাসীদের বা অন্যান্য জায়গায় যারা মসলান্দপুর থেকে রওনা দেবে তাদের জন্য একটা সুবিধার্থে ভিডিও করেছি। সেটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে কি তোমাদের যেতে হবে। তো দেখে না, আমরা এখন মসলান্দপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং আগিয়ে যাচ্ছি যে এদিকে যে জেনারেল কম্পার্টমেন্ট আছে সেখানটাতে। তো এখন আমরা অল ফ্যামিলি মিলে যাচ্ছি। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, কারণ আমাদের ট্রেনটা ছিল 5টা পরে, কারণ 5:36 আমাদের ট্রেনটা ছিল। তো ট্রেন আসলে আমরা সেই ট্রেনে করে রওনা দিলাম। তো চলুন দেখা যাবে। তারপরে আমি একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে পা দিয়ে উঠে এসেছিলাম, যেটা এসেছিলো বনগাঁ থেকে আমরা পাশে একটা ট্রেন ছিল, তো আমরা পা দিয়ে যেখানে চলে এসেছিলাম। তো সেটাও রওনা দিয়েছিলাম। তারপরে দেখো আমরা সবাই এখানে বসে রয়েছি। তো সেই ট্রেনটা ছিল আমাদের 7টার ট্রেন, যেহেতু তাই আমাদের ঘর থেকে আর নামতে হয়নি, ডাইরেক্ট আমরা ঢুকে গিয়েছিলাম। তো দেখো যেটাও ভাই জেম্মা মেজুমারা সবাই আছে আমাদের সঙ্গে। তো এইটা হচ্ছে একটা ডিজিটাল, যেটা স্মার্টও বলা চলে, কারণ মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল। তো তারপরে আমরা রানাঘাটে নেমে গিয়েছিলাম। রানাঘাট থেকে নেমে আমরা ওয়েট করছিলাম পরবর্তী ট্রেনের জন্য। তার পরবর্তী ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে যাব। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আমরা এখানে ছিলাম যেটা সেটা হচ্ছে ভেন্ডার, তার একটু আগিয়ে গিয়েছিলাম। সেখানটাতে জেনারেল কামরা পড়বে, তো একটু আগিয়ে গিয়েছিলাম। তারপর সামনে দিকে তারপর লিফট ছিল এখানটা, কিন্তু লিফটটা চলছিল না, কারণ তারপর দেখা হলো বজরংবলী যে মানে হনুমানজির সঙ্গে। তারপর তাকে দর্শন করে আমরা চলে গেলাম মায়াপুর বাজার। তারপর একটা শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিই। ওই সিঁড়ি থেকে নেমে এসে তারপর দেখবে এখানটাতে রয়েছে একটা মন্দির, যেটা তার পাশে একটা সরু জায়গা রয়েছে যেখান থেকে শর্টকাট অটো স্ট্যান্ড। তো আমরা সেই শর্টকাট দিয়ে চলে এসেছিলাম। তো আসার পরে ওখান থেকে অটোই করে উঠে যাচ্ছিলাম আমরা স্বরূপগঞ্জের ঘাটে। তো দেখো আমরা রওনা দিয়েছি। এখানটাতে অনেক টোটো পেয়ে যাবেন আপনারা, অ্যাভেলেবেল অটোও পেয়ে যাবেন। তো আপনাদের এখানে আসতে গেলে অন্য জায়গায় যে ট্রেন স্টেশনের টিকিট কাউন্টার পাশ দিয়েও আসতে হবে, কোথা থেকে আসতে হবে না, ডাইরেক্ট ওখানে শর্টকাট থেকে চলে আসবেন। তো এখানটাতে একটা ট্রেন লাইন ছিল, যেটা হয়তো বন্ধ হয়ে গেছে কি চলছে সেটা আমার জানা নেই। তো দেখো আমরা চলে এসেছি মায়াপুরে। এখানে একটা গ্যারেজ রয়েছে। তো মায়াপুরে বলতে কি আমরা যেটা ওই স্বরূপগঞ্জ ঘাটের কাছাকাছি চলে এসেছি। ওখানটাতে এসে দেখো আমরা ভিতরের সাইডে ঢুকে যাচ্ছি, যেখানটাতে ঘাট অ্যাকচুয়ালি ফেরিঘাটটা। তো দেখো সামনেই তোমরা দেখতে পাবে স্বরূপগঞ্জ ঘাট। আর এখান থেকে দেখো মালা টালা সব কিছু পাওয়া যাচ্ছে। এখানটাতে 3 টাকা করে টিকিট রয়েছে। সেই 3 টাকা করে টিকিট দিয়ে তোমরা যেতে পারবে ওই সাইডে মায়াপুরের ঘাটে। তো দেখো আমরা এখানটাতে চলে আসলাম, এসে ওয়েট করছিলাম এর জন্য, নৌকার জন্য, কারণ নৌকাটা ওই সাইডে ছিল নদী। তো সেই নৌকাটা আসলে তারপর আমরাতে উঠবো। দেখো এই সাইডে আমি এখানটাতে মানে বাস সাইডের দিকে ওটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এখানটাতে হচ্ছে নৌকার ঘাট। তো সেই নৌকার ঘাটে যাওয়ার জন্য আমরা একটা নৌকাতে উঠে পড়লাম, যেটা ওই সাইড ছিল। সেই নৌকাটা এই সাইডে আসলে বলে উঠে পড়তে পেরেছি। তারপর দেখো আমাদের নৌকাটা ছেড়েও দিয়েছে ইতিমধ্যে। আমরা নদীর ওই পাড়ে যাচ্ছি। তো চলো ওই পাড়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তোমাদেরও যাত্রা শুভ হোক। শুধু আমি নয়, আজকে আমার ইউটিউব ফ্যামিলিও পর্যন্ত যাচ্ছে এবং নিজের বাড়ির ফ্যামিলিও পর্যন্ত যাচ্ছে মায়াপুরে। তো চলো আমার পথটাও সুগম হোক, তোমরা যখন আসবে তোমাদের পথটাও যেন সুগম হয়, তার জন্য আমি ভিডিওটা করেছি। তো দেখো গঙ্গা দেবীকে একটু প্রণাম জানিয়ে নিই। তো আপনারাও জানিয়ে নিন এই ভিডিওর মাধ্যমে। তো আমরা দেখতে দেখতেই নদীর পাড়ে চলে এসেছি। দেখো অনেকে উঠে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে চলে যাব ওখান থেকে। তো দেখতে থাকো সামনে দিয়ে ওখানটাতে কী হয় আমাদের সঙ্গে। কারণ এই নৌকা থেকে আমরা নামার পরে কিছুটা আগে আসলাম। আগে আসার পরে দেখো ওখানে টিকিট দেখছে যে আমরা টিকিট দিয়ে অ্যাকচুয়ালি নৌকা থেকে এসে নিয়ে তারপর সোজা রাস্তা ধরে আগিয়ে এসে আমরা টোটোতে উঠবো। তো কিছুটা আগিয়ে যাই। আমার ফার্স্টে ভাবছিলাম যে টোটোতে উঠবো না, কারণ ওটা হেঁটে আসলেই ঠিক হবে, অল্প রাস্তা যেহেতু। তো তবুও জেম্মার পায়ে ব্যথা, তো আমরা সেই কারণে একটা টোটো ধরে নিয়েছিলাম। তো এখানটায় ঢুকতেই দেখতে পাচ্ছ যে শ্রী চৈতন্য মহাপ্রভুর
শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মঠ রয়েছে। তো এখান থেকে আমাদের মন্দিরের যাত্রা শুরু। তো আমরা কিছুটা এগিয়ে যাচ্ছিলাম, অনেকে বলছিল যে আসুন আসুন আসুন, আমরা যাবো না বলছিলাম, তবু জোর করে জেমা বললো যে চল না, 5 টাকা করে তো নিচ্ছে ভাড়া। তাই আমরা 5 টাকা করে ভাড়া দিয়ে চলে আসলাম নামহট্ট ভবনে। ওখানটাতে আসার পরে কী হলো সেটা দেখতে হলে তো তোমাদের পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে, তাই না? তো এখানটাতে অনেকটাই হোটেল আছে, তো সেই সব হোটেল আপনারা ভাড়া নিতে পারেন চাইলে, কারণ এগুলো বাজেটটা একটু বেশি হয়। নামহট্ট ভবন একটু কম হয় ভাড়াটা যেটা। তো দেখুন এখানে তো অনেক দোকান পাঠশালা আছে, আরও বড় বড় আরও হোটেল হচ্ছে, আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না এখানটাতে। তারপরে দেখো বন্ধুরা, আমরা টোটো পেয়ে গেছিলাম, সেই টোটোয় করে আসছিলাম। তারপর দেখো যে এই সামনে মন্দির, চন্দ্রোদয় মন্দির আমরা পৌঁছে গিয়েছি। এবার কীভাবে কী থাকবো, কি বৃত্তান্ত, সেটা দেখতে হলে তোমাদের পরবর্তী ভ্লগে চোখ রাখতে হবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অল বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না প্লিজ। টাটা, বাই বাই।